মুসলমান থাকবার কারণে কথা ঠিক না বেড়ে। হ্যাঁ মুসলমান কিসের ভয়? মুসলমান মরলেই জান্নাতে যাবে। কাফের মুশরিকরা দুনিয়াতে আসছে আয়েশ করবার জন্য, ওদের কোনো জান্নাত নাই। আমাদের মুসলমান যারা আছে, কেউ কষ্টে আছে, কেউ পারিবারিক পেরেশানিতে, কেউ চাকরি নিয়ে পেরেশানিতে, কেউ তার কোনো শারীরিক অসুবিধা আছে, ব্যবসা অসুবিধা আছে, এগুলা কোনো ব্যাপার না। দুনিয়ার সামান্য সময় মরলেন তো জান্নাত। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু মুসলমান মুসলমানের মতো থাকতে হবে, ভয়ের কিছু নাই। মুসলমান ভয়ের কিছু নাই। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য বলতেছি, ঘুমন্ত মুসলমানদের ঈমানকে তাজা করবার জন্য বলতেছি। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আসলেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি সিলেটে পৌঁছে গেলেন, সুরমা নদীর সামনে, সুরমা নদী খরস্রোতের একটা নদী। সুরমা নদীর মধ্যে দোস্ত বিশাল গভীর একটা নদী। এখনো যদি আপনি সিলেটে যান দেখবেন কত গভীর নদী। এটা আরো 400-450 বছর আগের কথা। সুরমা নদীর এমন স্রোত ছিল দোস্ত, স্রোতের সামনে সাধারণ কোনো মানুষ স্রোত দেখলেও ভয় পাইত। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তো ইয়েমেন থেকে আসছেন, মরুভূমির মানুষ, কোনোদিন নদী দেখে নাই। সাথে মাত্র 360 জন মানুষ। কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে কয়জন? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আসলেন। নদীর সামনে যখন দাঁড়াইলেন, তখন তার সাথী সঙ্গী যারা আছে তাদের বুলের ভিতরে দুরু দুরু করতেছে, এত বড় নদী আমি পার হবো কিভাবে, আমরা পার হবো কিভাবে? গৌর গোবিন্দ রাজা সমন জারি করে দিলেন, শাহজালাল নামের একজন লোক ইয়ামেন থেকে আসতেছে, ওরা যেন নদী পার হইতে না পারে। নদীর মধ্যে কোন রকমের কোন নৌযান লাগবে না, থাকবে না। নদীর মধ্যে কোন প্রকারের কোন ফেরি থাকবে না, লঞ্চ থাকবে না। নদীর মধ্যে কোন ধরনের কোন গোদারা থাকবে না। নদীর মধ্যে কোন ধরনের কোন নৌকা থাকবে না। ও দোস্ত, মুসলমানের জীবনযাপনের জন্য নৌকা না থাকলেও কোনো অসুবিধা নাই। কতক্ষণ ঠিক না বলে? নদীর সামনে দাঁড়াইলো, দেখলো স্রোতের নদী, স্রোতমিনী নদী। শাহজালালের পাশে, ডান পাশে, বাম পাশে শাহজালালের 360 জন সৈনিক, 360 জন মুসলমান, মুখে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, পরনে একটা জুব্বা, লগে একটা ঝোলা, আর কিচ্ছু নাই। ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির দোস্তরা জিজ্ঞাসা করলেন, ও শাহজালাল, এত স্রোতের নদী কিভাবে পার হইবা? আমাদের কাছে কোনো নৌযান নাই, নৌকা নাই, আমাদের কাছে কোনো ধরনের পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা কেমনে এই নদী পার হব? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মুসলমানের নদী পার হইবার জন্য নৌকার প্রয়োজন হয় না। মুসলমানের নদী পার হইবার জন্য কোনো ধরনের কোনো নৌযান লাগে না। ও আমার দোস্তরা, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো, তোমাদের ব্যাগের ভিতরে জায়নামাজ আছে না নাই? তোমাদের ঝুলির ভিতরে জায়নামাজ আছে না নাই? প্রত্যেকটা সাথী সঙ্গী বললেন, আমাদের ঝুলির ভিতরে একটা করে জায়নামাজ আছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, চোখটা বন্ধ করো, বিসমিল্লাহ বইলা জায়নামাজটা বের কইরা নদীর পানির উপরে বিছায়া দিয়া আল্লাহর নাম নিয়া নারায়ে তাকবীর, আল্লাহ তাআলার ধ্বনি দিয়ে জায়নামাজের উপরে বিসমিল্লাহ বইলা ডাইন পাওটা দিয়ে দাও। প্রত্যেকটা মুসলমান, ও বন্ধু, 360 জন মানুষ 360টা জায়নামাজ বের করে কত খরস্রোতা নদীর উপরে বিছায়া দিলেন। আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বইলা ও বন্ধু জায়নামাজের উপরে পা দিলেন। আল্লাহ তাআলা কুদরত দিয়া জায়নামাজগুলোকে নৌকা বানায়া বিনা মাঝিতে, বিনা নৌকায় 360 জন মুসলমানকে সুরমা নদী পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই নদী পার হয় নৌকা লাগে না, এটা দেখে গৌর গোবিন্দ রাজার অর্ধেক শেষ হয়েছে না নাই? কথা কন হয়েছে না নাই? গৌর গোবিন্দ রাজার তো পালপিটেশন গরম, মাথার থেকে খালি ঘাম করতে আছে, কিন্তু ঝরঝর করে ঘাম পড়তেছে। কোন জাতি আইলো রে, যেটি নদী পার হয়ে যায় নৌকা লাগে না, জায়নামাজের উপরে দাঁড়ায় নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আসতে বলে জোরে কর না সুবহানাল্লাহ। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। এইবার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সাথী সঙ্গীদেরকে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। অস্ত্র বলতে কি আছে তাদের কাছে? আছে কিছু? কথা কোন আছে? গৌর গোবিন্দ রাজা তাড়াতাড়ি পাঠায় দিছে, গোয়েন্দা বাহিনী পাঠায় দিছে। বিভিন্ন বাহিনীর গোয়েন্দা আইসা
গৌর গোবিন্দ রাজার বিভিন্ন গোয়েন্দা বাহিনী এসে শাহজালাল ইয়ামিনীর 360 জন মানুষের চেক করে, একবার ঝোলার ভিতরে দেয়, এরপরে এদিক দিয়ে ওদিক দিয়ে সোনা করে কিছু চেক করার যে ভিতরে বোমা টোমা আছে নাকি, কি এমন অস্ত্র লয়ে এলো। গৌর গোবিন্দ রাজার লগে এরা যুদ্ধ করবার লেগে 360 জন চলে আসে, ভয় ডর কিচ্ছু নাই, ভিতরে কিছু আসেনি, ঝোলা চেক করে। এই যে ঝোলা চেক আমাদের বর্তমানেও গত 15-16 বছর বাংলাদেশে কওমি মাদ্রাসায় বিভিন্ন সময় গোয়েন্দা বাহিনী এসে ছাত্রদের প্রাণ চেক করছে, আছে না নাই জোরে জোরে কন। এই যে গত 15 বছর যারা মাদ্রাসার আলেম ওলামা নিরীহ ছাত্রদেরকে যারা নাকি অত্যাচার জুলুম নির্যাতন করছে, মাঝে মাঝে আইসে প্রাণ চেক, মাঝে মাঝে আইসে মাদ্রাসা চেক, কয় মাদ্রাসার ভিতরে অস্ত্র আছে, অথচ সারা মাদ্রাসার মধ্যে খুঁজছে বোর্ডিং এর বডি। আর ওই কোরবানির সময় ছাত্ররা যে গরু জবাই করে, দুই গরুর জবাই করার ছুরি ছাড়া সারা মাদ্রাসার মধ্যে আর কিচ্ছু নাই, কথা কোন ঠিক না বেটি? তারপরেও বারবার এসে চেক করছে, করে নাই। এই যে যারা গত 15 বছর কওমি মাদ্রাসার মধ্যে আলেম ওলামাদেরকে হেনস্থা করার জন্য, আলেম ওলামাদেরকে কষ্ট দেবার জন্য এইভাবে ট্রেকিং চালাইছে, এরা আর কেউ না, এরা গৌর গোবিন্দ রাজার প্রেতাত্মা, কথা কোন ঠিক না বেটি? গৌর গোবিন্দ রাজার লোকজন খুঁজছে, এখন আর কিছু পায় না। পকেটের মধ্যে ঝোলার ভিতরে হাত ঢুকাইছে, দেয় পাঞ্জাবি একটা, জুব্বা একটা, আরেকটা আছে তসবিহ, আরেকটা আছে মেসওয়াক, আরেকটা কি আছে, কথা নাম কি আছে? কিন্তু মেসওয়াক দেখে, তসবিহ দেখে যারা নাকি জালেম, তাদের ভয় আছে না নাই? 2013 সালে আলেম ওলামারা শাপলা চত্বরে গিয়েছিল, কারো কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল মাত্র জায়নামাজ, মেসওয়াক আর তসবিহ। এগুলা দেখাই তৎকালীন অবস্থ ফ্যাসিস্ট সরকারের মাথা গরম হয়েছিল, কথা কোন ঠিক না বেটে? এক রাত্রিতে 1,54,000 বুলেট খরচ করেছে, অথচ আলেমদের কাছে তসবিহ আর জায়নামাজ ছাড়া কিচ্ছু ছিল না, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ মুসলমান, আমরা এগুলা ভুলি নাই, এগুলা ভুলি নাই, আমরা এগুলো ভুলবো না, ভুলতে চাই না। বাংলার মুসলমানদেরকে স্মরণ করায় দিতে চাই, আলেম ওলামাদেরকে যারা বেইজ্জতি করেছে, আগামী 100 বছর এই বাংলার জমিনে তাদের কোনো জায়গা হবে না। কথা বলেন, ইসলামের শত্রুরা মুসলিমের শত্রু, জালেমের রক্তনা কুড়িয়ে দাও। আলেম ওলামারা আপনাদের শত্রু না, ভয় পান কেন? আলেমরা কথা বলে আপনাদের ঈমান ঠিক রাখবার জন্য, আলেমরা রাস্তায় নামে আপনাদের ঈমান হেফাজত করবার জন্য, আলেমরা রাস্তায় নামে আপনাদের ভালোর জন্য, আপনাদের মন্দের জন্য নয়। কারো ক্ষমতা দখল করার জন্য আলেমদের কোনো কি নাই, বাসনা নাই। এই মেয়ে ক্ষমতা দিয়ে কি করবো, ক্ষমতা দিয়ে কি করবো? যেইভাবে আছি, ক্ষমতা ধর যারা আছে তাদের থেকে ভালো আছি না মন্দ আছি? বুঝে কর না, বুঝে করেন না। এই জায়গায় যদি আজকে একজন রাজনৈতিক লিডার আইনে বক্তব্য দিতে হয়, এই কয়জন মানুষ লাগলে কমপক্ষে এই 2000 প্যাকেট বিরিয়ানি লাগবে, কথা কোন ঠিক লাগে? বিরিয়ানির পুষ্টিও নাই, আরো চান্দা দিয়ে আইসেন আলেমদের কথা শুনতে, কথা কোন ঠিক না বেটে? আমাদের কথা শোনার জন্য মানুষ আসে কেন? কারণ আমরা আমাদের কথা বলি না, আমরা আমাদের নিজের মনের কথাও বলি না, বলি কোরআনের কথা। কোরআন যতদিন দুনিয়াতে থাকবে, কোরআনের ভালোবাসার প্রেমিকের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক না বেটে?